কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত। দর্শক, কিভাবে গ্রিড তৈরি করেন এবং কিভাবে গ্রিড তৈরি করব সেটা অবশ্য দেখাবো। আর এই চ্যানেলে অবশ্য এ পর্যন্ত দুইবার গ্রিড তৈরি করা হয়েছে, দেখানো হয়েছে। আজকে ডিম দিয়ে ইটের গুঁড়া দিয়ে কিভাবে খিচুড়ি বানিয়ে খাওয়াবো কবুতরের, সেটা অবশ্য দেখাবো। এটা অবশ্য হাঁসের ডিম, আর এটা হচ্ছে ব্রয়লার মুরগির ডিম। এর সাথে লাগবে লবণ, এবার লবণটা নিয়ে দাও। লবণ লাগবে। এই জায়গায় আমি এ পর্যন্ত দুইবার করে গ্রিড বানাই দিছি, অবশ্য কবুতর খাইছে। কবুতর গ্রিডটা খুবই জরুরি, হজম শক্তি বৃদ্ধি থেকে শুরু করে। এটা যদি আপনারা বিট লবণ নেন সবচেয়ে ভালো হয়, বিট লবণ দিলে আরো ভালো হয়। দর্শক, প্রথমত ডিমটা এইভাবে ভেঙে নেবেন, গুঁড়া করে নেবেন। এটা অবশ্য লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা অবশ্য বিট লবণ নিলে ভালো হয়। কে কেমন গ্রিড তৈরি করে আমি জানি না, কিন্তু আমার মতো আমি করি এটা। বেশিরভাগই এই ঝামা অংশটা নেবেন না, এই অংশটা নেবেন। গ্রিডের জন্য এই অংশটা ভালো। এই অংশটা ভালো না, এই অংশটা কবুতর খেতে পারে না। আর এই যে পোড়ামাটিটা, এই পোড়ামাটিটা অবশ্য, এই পোড়ামাটিটা খাওয়া ভালো কবুতরের। অনেক কবুতরের পেট ফাঁপা, বমি আসে, হজম শক্তি হজম হয় না, সেই কবুতরগুলো অবশ্য খাইলে হজম বৃদ্ধি করবে। যে কোনো খাবারের পাশাপাশি যদি গ্রিড খায়, কবুতরের সুস্থ এবং ভালো থাকবে, হজম শক্তি বৃদ্ধি করবে এবং অনেক রোগ বালাই থেকে রক্ষা করবে। দর্শক, ভিডিওটা অবশ্য লম্বা হবে। আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে, যেটা করার পরে কীভাবে কবুতর খায় সেটা অবশ্য দেখাবো। এখানে আসি খেয়ে নিবেন, দেখাবো আপনাকে। সবচেয়ে গুঁড়ো করে নেবেন, গুঁড়ো করে নিলে সবচেয়ে ভালো হয়। বেশি বড় রাখবেন না, যাতে কবুতর খেতে পারে না। আর কবুতর খেলে যেটা হজম শক্তি করতে পারে, পেটের মধ্যে হজম করতে পারে, সেটি সেভাবে করে দিবেন, বেশি যিনি বড় না হয়। আপনারা গ্রিড নিজেরাই তৈরি করে খাওয়াবেন কবুতরের, সবচেয়ে ভালো হবে। আর এই গ্রিডের সাথে আপনারা যে যে উপাদান মিক্স করবেন, সেটা উপাদান হচ্ছে সাগরের ফেনা, সাগরের ফেনা জাতীয় এবং ইটের গুঁড়া, লবণ, আরো অনেকগুলো উপাদান আছে, সেটা
গ্রিডের প্যাকেটের মধ্যে দেখতে পারবেন অনেকগুলো উপাদান তৈরি করে দেয়, কিন্তু আমাদেরও এত করা সম্ভব না। আমাদের হাতে যা আছে সেটাই আমরা গ্রিড সহজে করে তৈরি করে দিতে পারবো। এগুলো খাওয়াইলে যে কোনো কবুতরের ক্ষতি হবে তা না। ডিমের যে খোসা অংশটা অবশ্যই মিক্স করতেছি। এই দিব আজকে, এটা আর আরেকদিন দেবো। ভালো করে মিক্স করে দিয়ে দেবো। দর্শক, অলরেডি কিন্তু কবুতর চলে আসছে আমার কাছে। কবুতর কিন্তু আমার কাছে চলে আসছে খাওয়ার জন্য। দর্শক, কবুতর কিন্তু সব চলে আসছে। কবুতর সব চলে আসছে খাওয়ার জন্য। দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে। যেভাবে খাচ্ছে এটা অবশ্য বাচ্চা কবুতর, এটা অবশ্য মাদি হবে। এইটাও বাচ্চা। আর এটা আছে বড়। এইটা বাচ্চা, এই যে। হ্যাঁ, ও কিভাবে খাবার এখন কবুতর সব চলে আসছে কিন্তু দর্শক। ওই বাচ্চারা দেখেন কি সুন্দর, ওর মাথার টিকলি দিছে। ফক্স হচ্ছে ফক্স, মশার আক্রমণ এরকম করছে। দশ থেকে 15 মিনিটে সাফ করে লাগবে কবুতর। ও কি খাবার খুঁজে না কি কয়? ওই ওই ওই, ওই যে কই গেলা। মানে এটা ভাঙিয়ে ঢুকতেছে। এই দেন কিভাবে ঢুকে।
ওরে খাওয়াই দিতে হবে। এই বাচ্চাটাকে অবশ্য ফক্স ফক্সের আক্রমণে দেখেন কি বিশ্রী দেখায়। এটা অবশ্য চুন এবং পটাশ মিক্স করিয়া এটা আলতো করিয়া কটন বার দিয়ে লাগাইলে অবশ্য ঠিক হবে। আর মশা যাতে না কামড়ায় সেই ব্যবস্থা আছে। দুই একদিনের মধ্যে ভিডিওটা অবশ্য দেব। বাজার যাইতে হবে, বাজার দেওয়া তারপরে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করিয়া মশা যাতে কবুতর ঘরে না আসে সেই ব্যবস্থা করতে হবে। এক ভাই কমেন্ট করছে যে ভাই আমারও 20টা কবুতর মারা গেছে বাচ্চা। তা আমি বলছিলাম যে আমার 4টে বাচ্চা এই সমস্যা হয়েছে এই প্রথম। আমি এত বুঝতে পারিনি বা আমি দেখিও নাই যে আমার কবুতরের বাচ্চা এই সমস্যা হয়েছে। এটা ঢাকায় হয়েছিল, ঢাকায় আমার কবুতরের খোপে আমি মশা আক্রমণ যাতে না করে সেই ব্যবস্থা নিয়েছিলাম। অবশ্যই ভিডিওতে দেখবেন, ভিডিওতে আছে, এই চ্যানেলে আছে। আবার নতুন করে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ, দুই একদিনের মধ্যে দিয়ে দেবো। তাহলে মশা কবুত আক্রমণ করতে পারবে না বা আসতে পারবে না। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটা দেখলে অবশ্যই ফলো করে দিবেন। ফেসবুক টিকটক, টিকটক চলে, ফেসবুক এখনো চলে না, বন্ধ রয়েছে। আর যারা ইউটিউব দেখেন আমার চ্যানেলটাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এবং আপনারা কিভাবে গ্রিড তৈরি করেন বা বাজার থেকে কিনে নেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম। আসসালামু আলাইকুম।